বন্ধুরা ফাইনালি চলে আসলাম পুরান ঢাকাতে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে অনেক পুরাতন বিল্ডিং। বন্ধুরা বর্তমানে আছে হচ্ছে সম্রাট বাহাদুর শাহ জাফর উদ্যানে। তো এখানে ফাইনালি চলে আসলাম সদরঘাটে। দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে ভিডিও নদী। তো বন্ধুরা পুরান ঢাকার সিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখবো এটা হতে পারে না, তো পিছনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম হচ্ছে পুরান ঢাকাতে আমরা মিয়া সাহেবের ময়দান। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আসসালামু আলাইকুম, দিস ইজ বিসবি এন্ড ওয়েলকাম টু মাই পুরান ঢাকা ব্লগ। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বেসিক্যালি 8:30 মতো, আর আই এম জাস্ট স্টেইং এট পুরান ঢাকা রাইট নাও। এটা পুরান ঢাকা বলা যায় না, একটা সাইড আর কি। তো এটা মূলত বলে রাইসা বাজার। আমি যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে হয়তো আহসান মঞ্জিল আছে, দেন সদরঘাট আছে, তো সব কিছু আছে দেখবো আমরা। এন্ড দ্য থিং ইজ দ্যাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আছে, তো সব কিছু টুক দিব আজকে। এন্ড দ্য থিং ইজ দ্যাট আমি আজকে মোটামুটি ভাবে বলা যায় যে ওয়েল প্রিপেয়ার্ড, কারণ আজকে অনেক সকালে বের হয়ে গেছি। সো আমার মধ্যে রিফ্রেশমেন্ট কাজ করতেছে। সো আই হোপ শেষ পর্যন্ত তোমার একটু ভালোভাবে দেখাতে পারবো। সো স্টে টিল দ্য এন্ড। সো বন্ধুরা আমি এখন আইসাবাজার থেকে যাচ্ছি শাঁখরি বাজারের দিকে। সো যেহেতু সবকিছু লিখে এনেছি, সবকিছু দেখাবো তোমাদেরকে। আর একটা বিষয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার বাম সাইডের দিকে। সো আগে এদিকে ঘুরে দেন আমি যাবো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে, দেন যাবো সদরঘাট, দেন যাচ্ছি ওইখান থেকে আমি আহসান মঞ্জিল, দেন যাবো লালবাগ কেল্লা। সিকুয়েন্সিয়ালি আমি যাবো আর কি। সো বন্ধুরা শাঁখরি বাজারে আসতে দেখি আমার হাতে ডান পাশে একটা মন্দির, তোমাদের দেখা দেয় একটু। তো বন্ধুরা বেড়ে যাচ্ছে শাঁখরি বাজার থেকে, কারণ এদিকে দেখার মতো কিছু নাই, মন্দির ব্যস্ত আমাদের দেখলাম। এবং এদিকে হচ্ছে মানুষের যে পরিমাণে ভিড়, সে এখন বাজে হচ্ছে 9টা মতো বেজে গেছে। তো সবাই মোটামুটি ভাবে অনেক ব্যস্ত। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কি পূজা করতেছে মানুষ। তো এদিকে আসার পর আমার কাছে মনে হয়েছে যে এটা পুরোটা হচ্ছে আমাদের বলা যায় যে নন মুসলিমদের আর কি পুরোটা প্লেস বলা যেতে পারে। অনেক মানুষ মুখ করতেছে সামনের দিকে। সো কি ওয়াচিং। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম পুরান ঢাকাতে। তো দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে অনেক পুরাতন বিল্ডিং, সবকিছু দেখে তোমাদেরকে একটু আমি। So, আমার পিছনে হচ্ছে সেই পুরান ঢাকার বিখ্যাত স্তম্ভ, ভিতরে আছে আর কি, ভিতরে এখন যাচ্ছি আমি। সো আমি ফার্স্টে যেটা জানতে পারছি এখানে এসে জমিদার বাড়ি আগে যাব। জমিদার বাড়ি হচ্ছে একটু সেপারেট দিকে। সো আমি ওইদিকে যাবো, দেন আমি ব্যাক করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সদরঘাট সবকিছুই। সো স্টে উইথ মি। তো বন্ধুরা চলে আসলাম হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ ঢাকাতে। দেখতে পাচ্ছি পিছনে আমার। তো সামনের দিকে যাচ্ছি আমি। সো বন্ধুরা আমি যাচ্ছি জমিদার বাড়ির দিকে, এবং আমি এখানে আসার পরে মানুষগুলো অনেক ফ্রেন্ডলি আর কি, সবাই বলে দিচ্ছে কোথায় কোথায় যাওয়ার মতো প্লেস এখানে আছে। তো সামনে দেখতে পারতেছি এখানে মসজিদ আছে একটা, তুমি দেখায় দেখতে পারতেছো জাস্ট বিহাইন্ড মি। তো বন্ধুরা আমার ডান পাশে আছে সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ, দেখতে পারতেছি পিছনে আমার। এবং তার পাশে বেসিক্যালি আছে হচ্ছে কি আমাদের হচ্ছে একটা গির্জা আছে এদিকে। তো এদিকে মূলত হচ্ছে আমাদের নন মুসলিমদেরই বেশি আড্ডাখানা যেটা দেখতেছি আমি। সো বন্ধুরা ফাইনালি চলে আসলাম হচ্ছে পুরান ঢাকাতে আমরা মিয়া সাহেবের ময়দান। জাস্ট তোমার দেখাই দিই আমি ভিতরে। সো বন্ধুরা আনফর্চুনেটলি হচ্ছে এখানে আসার পরে দেখে হচ্ছে গেট তালা মারা। সো হয়তো বা মানুষজন না এখানে, সো হয়তো দেখাতে পারবো না। সো বন্ধুরা বর্তমানে আছি শহীদ সরাতি কলেজের সামনে, আর পিছনে হচ্ছে সেই কলেজ, তোমার দেখাই দিই জুম করে একটু। সো বন্ধুরা বর্তমানে আছে হচ্ছে সম্রাট বাহাদুর শাহ জাফর উদ্যানে। তোমার বন্ধুরা ভিতরে আসার পরে দেখে পুরো নতুন রাজ্য দেখতে পারতেছো, যে পুরো মানুষ আমার পিছনে, তোমার দেখা একটু আমি। সো আমার সামনে আছে মূলত সেই উদ্যানটা অ্যাকচুয়ালি। সো বন্ধুরা জাস্ট বিহাইন্ড মি সেই উদ্যানটা, স্তম্ভ। সো আমি এখন যাব সামনের দিকে, কারণ এখানে দেখার মতো কিছু দেখতেছে না, শুধু মানুষ হচ্ছে তাদের সময়টা স্পেন্ড করতেছে এখানে। সো বন্ধুরা পুরান ঢাকা আসছি আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখবো, এটা কোনো হতেই পারে না। তো পিছনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমি এখন ভিতরে ঢুকবো, হয়তো ভর্তি কার্যক্রম করতেছি ভিতরে। সো লেটস গেট ইনটু জগন্নাথ ইউনিভার্সিটি। সো বন্ধুরা আমি ঢুকে যাচ্ছি জগন্নাথ ইউনিভার্সিটির ভিতরে অ্যাকচুয়ালি, হয়তো বা ভর্তির কার্যক্রম চলতেছে ভিতরে, দেখাই আমি। সো বন্ধুরা রাইট নাও আই এম জাস্ট ইনসাইড দা জগন্নাথ ইউনিভার্সিটি। আমি এই বিল্ডিং এ পরীক্ষা দিচ্ছিলাম, আমার মনে আছে এখন। এটা হচ্ছে কি শহীদ সাজিদ ভবনে। সো এটা হচ্ছে আমার উপরে সেই জগন্নাথের বিল্ডিং, এন্ড সামনে অনেক বাস আছে, তোমাদেরকে দেখাই এখান থেকে আমি একটু।
সো যদি ক্যাম্পাসটা অনেক ছোট, বাট লেটস এক্সপ্লোর রাইট নাও। সো বন্ধুরা, আমার সামনে আছে এখন জগন্নাথের মেল যে বিল্ডিংটা, সেটা তোমাদের দেখাই। তো বন্ধুরা, মেইন বিল্ডিং দেখা হয়ে গেল। এখন পিছনে আছে হচ্ছে আমার যে শহীদ রফিক ভবন। সো আমি হয়তো এখন বের হয়ে যাব, কারণ এর বাইরে কিছু দেখার মধ্যে দেখতেছে না। এপাশে একটু আই ক্যান গো। ওকে, লেটস মুভ। সো বন্ধুরা, আমার পিছনে আছে ঢাকা ব্যাপিস্ট চার্চ, তোমার দেখা একটু। সো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম আমি সদরঘাটে। দেখতেই পারতেছো আমার পিছনে হচ্ছে বুড়িগঙ্গা নদী। সো বন্ধুরা, আমি চলে আসি সদরঘাটে পুরান ঢাকার, এবং আমার ডান পাশে হচ্ছে সেই বুড়িগঙ্গা নদী। অবস্থা দেখো পানির, সো দূষিত হয়ে গেছে পানি পুরাটাই। তো আমি এখন যাব হচ্ছে আমার বাম দিকে, শেষ মাঠে যাব, গিয়ে ঘুরে আসবো এখন। তো বন্ধুরা, এদিকে এসে ভালো লাগতেছে আমার কাছে, এবং এটা সামনে হচ্ছে আমার বাজার, ফল ফলাদি দেখে তোমাদেরকে। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম হচ্ছে শেষ মাঠে আমাদের একদম টার্মিনালের। দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে বুড়িগঙ্গা নদী, এবং আমার পিছনের দিকে হচ্ছে একদম শেষ, ওই পাশে যাওয়ার মতো কোনো আর ওয়ে নাই। তো ভালো লাগতেছে, তোমাদেরকে আমি 360 ডিগ্রি রোটেট করে দেখা দিই একবার। তো বন্ধুরা, আমার এদিকে ঘুরে ভালো লাগছে খুবই, কারণ এদিকে আমি কখনো আসি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আর কি পুরান ঢাকা বা সদরঘাট আমি আর কি ভিজিট করতেছি। খুবই অ্যামেজিং লাগতেছে আমার কাছে। সো এখন আমি বের হয়ে যাব সদরঘাট থেকে, এবং মুভ ফরওয়ার্ড টু দি আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলে যাবো এখন আমি। বন্ধুরা, ঢাকার হচ্ছে যে নৌপথে আমাদের ব্যবসা বাণিজ্য, সেটাও অনেকটা বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে আর কি গড়ে উঠেছে। অনেক আদিমকাল থেকে আমি শুনেছি যে বুড়িগঙ্গা নদী হচ্ছে মূলত বাণিজ্যিক একটা নদী বলা যেতে পারে, যেটা মাধ্যমে ঢাকা থেকে অন্যান্য জায়গাগুলো কানেক্ট করেছে আর কি। সো এখন হয়তো বা যেহেতু অনেক সকাল, সো এখনো বাজার বসে নাই, বাট অন্যান্য সময় যখন বাজার বসে ওই সময় হয়তো বা আসলে দেখা যেত। তো দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো বন্ধুরা, এটা হচ্ছে বুক করা হয়ে গেছে আর কি, এটা এখন ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন রেজিস্টার দিচ্ছে মাত্রই। এটা হয়তো বা যাবে হচ্ছে চাঁদপুরের দিকে, যেটা আমি জেনেছি আর কি মানুষের কাছ থেকে। তো এখন আর এদিকে ভালো লাগতেছে না, অনেক গন্ধ বলা যেতে পারে এদিকে প্রচুর পরিমাণে। আর একটা বিষয়, এটা হচ্ছে অনেক মানে যদিও পুরাতন, কিন্তু এটা অ্যাটলিস্ট আমার মনে হয় যে দেখভাল করা উচিত, কারণ এটা যেহেতু একটা বাণিজ্যিক একটা সেক্টর বলা যেতে পারে বাংলাদেশের নৌপথের। সো ইট শুড বি ওয়েল অ্যারেঞ্জ। আমি এখন আছি ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে।